আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কার্লো আনচেলত্তির ব্রাজিল টিম বিশ্বকাপের আগে দুইটা বড় বড় হেভিওয়েট দলের সাথে খেলতেছে। একটা ম্যাচ হারছে এবং আর একটা ক্রোয়েশিয়ার সাথে পরশুদিন সকালবেলা। সো এই ম্যাচ নিয়ে ব্রাজিল ভক্তদের আমাদের অনেক অনেক প্রত্যাশা ছিল ফ্রান্সের সাথে জিতবো, যদিও ইনজুরির কারণে আসলে এই ম্যাচটা আমরা হারছি। বিশেষ করে গ্যাব্রিয়েল, তারপর হচ্ছে মার্কিনিওস, তার সাথে হচ্ছে গোলকিপার এলিসন, ব্রুনো গুইমারেস, ফুলব্যাক ভ্যান্ডারসান। সো এই যে এত এত ইনজুরির পরে একটা টিম কীভাবে ফ্রান্সের মতো একটা অ্যাটাকিং মাইন্ডের এবং একটা প্রেসিং দলের এগেনস্টে আসলে জিততে পারে। তারপর আমরা 2-1 হারছি। এটা আমি মনে করি যে খুব একটা খারাপ রেজাল্ট নয় ব্রাজিলের জন্য। সো এখন টার্গেট ক্রোয়েশিয়া দারুণ একটা দল, এবং ক্রোয়েশিয়ার মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের মিডফিল্ড, এবং তাদের মিডফিল্ড এতটাই শক্তিশালী যে তারা যে কোনো দলকে যে কোনোভাবে ঘায়েল করতে পারে। এবং তাদের দেখবেন যে সবসময় তাদের ফরমেশন থাকে হচ্ছে 5 জন মিডফিল্ডার, 4 জন মিডফিল্ডার, এর নিচে নামেই না। ক্রোয়েশিয়ার কোচ ডালিচ, তার টার্গেট হচ্ছে মিডফিল্ডে প্রতিপক্ষকে ঘায়েল করবে এবং মিডফিল্ড কন্ট্রোল চমৎকারভাবে ফাংশন করতে হবে। লুকা মডরিচ তাদের নেতা, এবং এইভাবে করে আসলে ফ্রান্স টিমটার সাথে তারা ক্রোয়েশিয়ার টিমটা আসলে মূলত যে কোনো দলের সাথে খেলে এবং তারা কলম্বিয়াকে হারা দিচ্ছে। তো তারা অবশ্যই টার্গেট করবে ব্রাজিলকে এইভাবে করে ট্রাফে ফেলতে। তো আমার কাছে মনে হয় না যে ব্রাজিল ফ্রান্সের সাথে যেভাবে হারছে ক্রোয়েশিয়ার সাথে হারবে। ক্রোয়েশিয়ার এগেনস্টে ব্রাজিলের আসলে খেলতে হবে অ্যাটাকিং ফুটবল। এবং কার্লো আনচেলত্তি আজকে অনেক কথা বলছে প্রেস কনফারেন্স, আপনারা জানেন। এবং বিশেষ করে ইগোর থিয়াগোর একটা কথা ভালো লাগছে, সেটা হচ্ছে আমরা ব্রাজিল, আমাদের দলটা এতটাই ক্ষুধার্ত, আমাদের অ্যাটাকিং ফুটবল খেলতে হবে এবং প্রতিপক্ষ আমাদেরকে ভয় পাবে। আমরা কেন প্রতিপক্ষকে ভয় পাবো? প্রশ্নই ওঠে না। আমরা এমন একটা দল, আমরা এমন একটা জার্সি পরে মাঠে নামি যে জার্সিটা অনেক অনেক ভারী। রজার ইভানেসকে নিয়েও কথা বলছে। রজার ইভানেস বলছে যে দেখেন, আমি আসলে কোনো পজিশন নিয়ে খেলতে চাই না, আমাকে কোচ যেভাবে খেলাবে আমি সেভাবেই খেলতে চাই। এবং কার্লো আনচেলত্তি আমাকে প্রশ্ন করছে যে আমি রাইট ব্যাকে খেলতে পারবো কি না। আমি বলছি হ্যাঁ, আমি রাইট ব্যাকে খেলতে পারি। এর আগে রোমাতে খেলছি, আল আহালিতেও খেলছি, এবং ব্রাজিল টিমের তিতেও আমাকে কিন্তু রাইট ব্যাক হিসেবে ইউজ করছে। সো আমি রাইট ব্যাকে খেলতে পারি। আমার কাছে কথা হচ্ছে যে দলের প্রয়োজনে যেখানে আমাকে ইউজ করা হবে আমি সেটার জন্যই প্রস্তুত, এবং সেটা কিন্তু আমি ডেলিভারি করবো। সো এই যে প্লেয়ারদের ভিতরে একটা উত্তর একটা মানসিকতা, এই মানসিকতাটা ভিনি রাফিনিয়াদের ভিতরে আমরা দেখি না। যাদের দরকার, যাদের কাছ থেকে এই পারফরমেন্স দরকার, এই মানসিকতা দরকার, আমরা সেটা দেখি না কিন্তু। তো সব কিছু মিলাই যে ব্রাজিল টিমটা একটা ব্যালেন্স আসছে, কিন্তু মানসিকতা এখনও পর্যন্ত দেশের প্রতি, দেশের পতাকার প্রতি এখনও কিন্তু আসে নাই। সো দেখা যাক আসলে কি করে। তো ফ্রান্সের সাথে যেভাবে আমরা হারছি, ক্রোয়েশিয়ার সাথে যদি আমরা জিততে পারি তাহলে বিশ্বকাপের আগে একটা আমাদের অন্তত ভরসা হবে, বা একটা অনুপ্রেরণা নিয়ে যেতে পারবো যে আসলে বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কি হয়, আনচেলত্তি এবং তার টোটাল টিম কীভাবে ফাংশন করে, কীভাবে ক্রোয়েশিয়ার সাথে ফাইট দেয়। ম্যাচটা শুরু হয়েছে পরশুদিন সকালবেলা। আশা করি ব্রাজিল এই ম্যাচটা জিতবে এবং বিশ্বকাপের আগে একটা সেরা প্রস্তুতি নিয়েই ব্রাজিল যাবে। সো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।